আজকে আমি তোমাদের সাথে একটি বিষয় শেয়ার করব, আর সেটা হলো তোমরা যে এই শ্বশুর শাশুড়ি নিয়ে নানান ধরনের মন্তব্য ফেসবুকে করো ভাই, লাভটা কি? তোমার শাশুড়ি ননদ ছিল বিধায় তুমি এত স্বচ্ছ, তুমি এত সুন্দর, তোমার ক্যারেক্টার এত সুন্দর, তুমি নিজেকে এত সুন্দর করে গুছিয়েছ। যদি এই মানুষগুলো না থাকতো তাহলে হয়তো তুমি অগোছালো থাকতে, এলোমেলো থাকতে, তুমি এত সুন্দর পরিপাটির সংসার করতে পারতে না। তো আমি বলবো যে শ্বশুর শাশুড়ি ননদ যারা আছে তারা বউদের জন্য মঙ্গল। কারণ নতুন বিয়ে হওয়ার পরে মানুষ সাধারণত সংসার বোঝে না। এই সংসারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এই মানুষগুলো যথেষ্ট ভূমিকা পালন করে। কখনো নেগেটিভ ভাবে বলে, কখনো পজিটিভ ভাবে বলে। সবসময় যদি পজিটিভ ভাবে বলে তাহলে তো আমরা বুঝবো না, আমরা শুনবো না। সেজন্যই নেগেটিভ ভাবে বলাটাই আমার কাছে মনে হয় একজন বউয়ের জন্য উত্তম। তাহলে সে তার সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারে। আর এই যে আমি কড়কড়া ভাত খাচ্ছি, এই কড়কড়া ভাত যখন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে খেলাম তখন আমার শাশুড়ি কিন্তু ভীষণ খুশি হয়েছিল, বিশ্বাস করেন। মানে খুশি হয়েছিল এজন্যেই যে তাদের বাড়ির বউ সব ধরনের খাবারেই খায়, কোনো খাবারে না করে না। যেমন অনেকের নানা ধরনের পছন্দ থাকে, বলে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু আমি কখনো এটা বলিনি, আমার বাড়িতেও বলিনি, আমার শ্বশুর বাড়িতেও বলিনি। তো এও অভিজ্ঞতাটা আমার বাড়ি থেকেই ছিল, যে আমার বাড়িতেও আমি কখনো বলিনি যে আমি এই জিনিসটা খাবো না। তো সে জায়গা থেকে আমি যখন দেখলাম আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বিশেষ করে খুব প্রশংসা করতো যে আমাদের ছেলের বউ সব খাবারই খায়, কোনো খাবারে না করে না। তো আসলে শ্বশুরবাড়ির জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে নিজের একটা প্ল্যাটফর্ম। তুমি একটা জায়গায় গিয়েছো, সে জায়গাটা বুঝে নিতে তোমাকে যেমন অন্যের সহযোগিতা নিতে হবে, তোমার নিজেরও কিন্তু ইচ্ছাশক্তি থাকতে হবে। তোমার নিজের যদি ইচ্ছাশক্তি না থাকে তাহলে কিন্তু ওই জায়গাটায় তুমি শুধু গালি খাবে, অপমানিত হবে আর লজ্জিত হবে। কিন্তু যখন তুমি তোমার ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু অর্জন করে ফেলবে, তখনই তুমি একজন সার্থক বধূ। তো এই পর্যন্তই ছিল আজকে আমার শেয়ারিং। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই অনুরোধটাই তোমাদেরকে আমি বরাবরই করে যাব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।